বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটা রেসিপি নিয়ে। আজ রান্না করব মিশালি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঝোল। তো আমি প্রথমে মিশালি মাছগুলো ধুয়ে কুটে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলি মেখে লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর ভিডিও দেখা পরে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের গ্রাম্য রান্না আসলে মজাই হয়, আপনারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন। মাছগুলি আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলাম। আবারও সাদা তেল দিয়ে আমি এবারে কুটে ধুয়ে হলুদ লবণ মেখে ভেজে নিব মিষ্টি কুমড়া। আমি চাক চাক করে মিষ্টি কুমড়াগুলো এভাবে কেটে নিয়েছি। মাছ ভাজার মতো আমি মিষ্টি কুমড়োগুলো লাল লাল করে ভেজে নিব। জানি না আপনারা এভাবে মিষ্টি কুমড়া রান্না করে কেউ খেয়েছেন কিনা। এভাবে রান্না করে খেলে মিষ্টি কুমড়ার স্বাদ আলাদাই হয়। তো একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, এক কথায় অসাধারণ। তো আমি লাল লাল করে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক ভালো লাগে। তো বন্ধুরা মিষ্টি কুমড়োগুলো আমি ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ কুচি। এবারে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ। এবারে নেড়ে চেড়ে আমি কষানোর পানি দিয়ে দিব। কষানোর পানি দিয়ে আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততই টেস্টি হবে।
ততই মজা হবে। তো মশলাটা সব সময়ের জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে বলক আসার পর্যন্ত অপেক্ষা করে আমি ভেজে রাখা মাছগুলো এবং কুমড়োগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, এভাবে কুমড়ো রান্নাটা অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।